আসসালামু আলাইকুম। আমি এখন ভয়েস অফ পিপল উইথ কাজল থেকে জানতে চাচ্ছি যে ডাকসু নির্বাচন কেমন চলতেছে। হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। ডাকসু নির্বাচন তো এখন হলো টপ ট্রেন্ডের ফার্স্ট প্রায়োরিটিতে এখন বাংলাদেশে আছে। কারণ ডাকসু এমন একটা নির্বাচন, যে নির্বাচনে একটা মিসাইল হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠা ইলেকশনের জন্য একটা প্রতিচ্ছবি হয়ে থাকবে বলে এটা নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। তো সেই অনুপাতে গতকালকে শুক্রবার ছিল, সেখানে যারা প্রার্থী ছিলেন, ছাত্রদলের আবিদুল ইসলাম খান ছিলেন, তাছাড়া ছাত্র শিবিরের বিপি প্রার্থী ছিলেন, এটা গণ অধিকারের যারা বিপি নূরের যে গণ অধিকার, সেখানে গণ অধিকারেরও কিন্তু একজন বিপি প্রার্থী আছেন, গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টেরও একজন বিপি প্রার্থী আছে। এটা ছাড়াও বিশেষ করে যারা বিভিন্ন ধরনের স্বতন্ত্র প্রার্থী, এই যদি এবারে নির্বাচনের সবচাইতে ভালো যে বিউটি, নির্বাচনের যে বিউটি, সেই বিউটিটা হলো স্বতন্ত্র অনেক প্রার্থী দাঁড়িয়েছেন, যার পরিপ্রেক্ষিতে নির্বাচনটা এত সুন্দরভাবে প্রচারণা হচ্ছে। সত্যিকার আমি তো আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা যে দেখেন, আর 3 দিন, অনলি 3 ডেজ আছে, 7 তারিখ পর্যন্ত ওদের নির্বাচনের প্রচারণা চালাতে পারবেন। আজ 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ ইলেকশন, তাহলে ওদের হাতে 3 দিন আছে। এই 3 দিন যে ওরা এত সুন্দরভাবে ওরা ইলেকশন প্রচারণা করছেন, এক পার্টির বিভিন্ন অন্য প্রার্থীকে জড়াই ধরতেছেন, কথা বলছেন, এত সুন্দর সৌহার্দ্য, একজনের লিফলেট আরেকজনকে দিচ্ছেন। আসলে এটা তো অসাধারণ একটা দৃশ্য। সরাসরি আপনি যদি না দেখেন, তাহলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এটা মানে এত একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে, সৌহার্দ্যপূর্ণ। ওদেরকে আমি জিজ্ঞাসা করেছি বিশেষ করে যে আপনারা বলুন তো দেখি কে জিতবে। কেউ বলতে পারছে না, কারণ ভোটাররা কেউ মুখ খুলছে না। ভোটারদের কাছে যারাই যাচ্ছে তারাই বলতেছে হ্যাঁ আপনার জন্য দোয়া করছি, ইনশাল্লাহ চালিয়ে যান, কিন্তু বলে না কেউ যে আপনাকে ভোট দেব। আচ্ছা আচ্ছা, তার ভোটের ভিতরে হ্যাঁ বলেন। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের ডাকসু নির্বাচনের সাথে কি আমাদের জাতীয় নির্বাচনের কোনো কানেকশন আছে? হ্যাঁ, আপনি তো খুবই ভালো প্রশ্ন করেছেন। অবশ্যই আছে, কারণ ডাকসু নির্বাচন যদি সুন্দরভাবে এবং বিশ্বের একটা আইডল এবং মডেল হিসাবে এই নির্বাচনটা কিন্তু দেখতে চাচ্ছে, এবং নির্বাচন কমিশন বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, তারা বলছেন যে প্রথমবার একটা কথা বলেছেন, যদি কোথাও কোনো যদি অনিয়ম হয় তাহলে সেনাবাহিনী নিয়ে আসবে। এটার ব্যাপারে কিন্তু একটা সমালোচনা হয়েছিল। এটা ছাড়াও একটা তৃতীয় পক্ষ একটা রিট করেছিল, 24 ঘন্টার ভিতরে সেই রিটটা খারিজ করে আপিল বিভাগ বলেছে না, নির্বাচন চলবে। সকল প্রার্থী ঝাঁপিয়ে পড়েছে। নির্বাচন করতে গেলে কিছুটা এদিক সেদিক হয়, হয়তো এটাও এক ধরনের বিউটি। যদি এই প্রতিবন্ধকতা না থাকতো, তাহলে নির্বাচন যে এত সুন্দর, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতেছে যারা প্রার্থী, এটা আসলে আপনি সরাসরি না গেলে, আমি তো আপনাকে বলবো যে আমি তো মোটামুটি ওখানে কাভার করি অথবা দেখি, এই খোঁজখবর রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিভাবে হচ্ছে, ওদের সাথে কথা বলি। ওরা সবাইকে যে সকল ভোটারদের কাছে যে কেউ বলছে যে আপু আমাকে ভোটটা দিন, কেউ বলছে যে ভাইয়া আমাকে ভোটটা দিন। এত চমৎকার, অসাধারণ, সত্যিকার অসাধারণ। এবং এই নির্বাচনটা যদি সুন্দরভাবে হয়, তাহলে জাতীয় নির্বাচন কেমন হবে এটা মানুষে বুঝতে পারবে, এবং এটা একটা প্রতিচ্ছবি। এবং জাতীয় নির্বাচন তো নির্বাচন কমিশন বলছেন যে অসাধারণ একটা নির্বাচন ওরা করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। এটা ফেব্রুয়ারির 1st উইকে হবে। তো আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।